রাস্তা দিয়ে একের পর এক লোক গরু আর ছাগল নিয়ে যাচ্ছে কুরবানির জন্য। ঘণ্টার শব্দ, লোকজনের কথাবার্তার শব্দ। মারিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। ওরা সবাই কুরবানি দিচ্ছে। কত সুন্দর গরু, আমাদের কেন নেই? আহা, যদি আমাদেরও একটা গরু থাকতো। মারিয়াম, কোথায় গেলে মা? একটু পানি নিয়ে আসো। মা, একটা কথা বলি? বলো মা, কি জানতে চাও? মা, সবাই কুরবানি দেয় কেন? আল্লাহ কি গরু ছাগল চায়? না মা, আল্লাহ তো আমাদের মন আর নিয়ত দেখেন। কোরবানি মানে হলো আমাদের প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করা। তবে মা, আমরা কেন কুরবানি দিই না? আমরা কি আল্লাহকে ভালোবাসি না? না মা, এমনটা না। আমরা আল্লাহকে অনেক ভালোবাসি, কিন্তু কোরবানি করার জন্য সামর্থ্য লাগে। আমাদের সেই সামর্থ্য নেই। মানে গরিবরা কুরবানি দিতে পারে না? যাদের সামর্থ্য আছে তাদের জন্য কোরবানি খরচ ওয়াজিব, আর গরিবদের জন্য আল্লাহ কোনো কষ্ট দেয় না। বরং তারা যদি মন থেকে কোনো ইচ্ছা করে, আল্লাহ সেটাও পূরণ করে। আমি তো খুব চাই মা, কুরবানি দিই। আল্লাহর জন্যে আমি ত্যাগ করতে চাই। তুমি তো অনেক কিছুই ত্যাগ করো মা, নিজের ইচ্ছা দমন করো, আমাদের কষ্ট বুঝে। এটাই তো বড় ত্যাগ। তাহলে আল্লাহ কি আমার ইচ্ছাটা দেখবেন? অবশ্যই দেখবেন মা, আল্লাহ তো বান্দার অন্তর দেখেন। না, আল্লাহ যদি মন দেখেন, তাহলে আমরাও তো কুরবানি দিচ্ছি, তাই না? হ্যাঁ মা, আমাদের কোরবানি হলো আমাদের ভালোবাসা আর ধৈর্য। কোরবানি শুধু পশু জবাই নয়, এটা হলো আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষা। আপু, দেখেন দেখেন কত বড় গরু। হ্যাঁ বাবা, ঈদুল ওঝা আসছে তো, তাই সবাই প্রস্তুতি নিচ্ছে। আপু, কোরবানি কি কেন দিতে হয়? কুরবানি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করা। কিন্তু আপু, গরুর বা ছাগল কেটে দিলে আল্লাহ খুশি হয় কেন? শোন বাবা, আমাদের প্রিয় রবি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশে তার প্রিয় ছেলে ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। নিজের ছেলেকে তিনি কি সত্যি কেটে ফেলেছিলেন? না বাবা, আল্লাহ তার পরীক্ষা নিয়েছিলেন। যখন তিনি প্রস্তুত হলেন, তখন আল্লাহ ইসমাইল আলাইসাল্লামের জায়গার একটি দুম্বা পাঠিয়ে দেন। তাহলে এটা আল্লাহর পরীক্ষা ছিল? ঠিক তাই, আমরা কুরবানি দিই আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা ও আনুগত্য প্রমাণ করার জন্য। আপু, হাদিসের কি কোরবানি সম্পর্কে কিছু বলার আছে? হ্যাঁ বাবা, আমাদের একটা নবী বলেছে, কুরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো পশু কুরবানি করা। সত্যি আপু? বাবা, আরেকটি হাদিসে আছে, কুরবানির প্রতি পশুর লোমের বিনিময়ে সোয়াব পাওয়া যায়। বাহ, তাহলে তো অনেক সালাম। কিন্তু মনে রাখবে, আল্লাহ শুধু রক্ত আর মাংস দেখে না, তাহলে কি দেখেন? দেখেন আমাদের নিয়ত। আপু, যদি কেউ কোরবানি দিতে না পারে? না বাবা, আল্লাহ কারো সামর্থ্যের বাইরে কিছু দেয় না। তাহলে গরিবরাও কি আল্লাহকে খুশি করতে পারে? অবশ্যই পারে বাবা। আব্বু, আমি বড় হয়ে অনেক কোরবানি দেব। কুরবানি শুধু পশু নয়, এটা আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য ও ত্যাগের এক মহৎ শিক্ষা। আসসালামু আলাইকুম আব্বু, বাজারে অনেক গরু দেখেছেন? হ্যাঁ মা, অনেক বড় বড় গরু মানুষ কিনছে কুরবানির জন্য। আমাদেরও কি হবে আব্বু? সবাই হাত মুখ ধুয়ে নেন, খাবার বেড়েছি।
বাবা, কুরবানি দিতে অনেক সামর্থ্য লাগে। কিন্তু আমি কোরবানি দিতে চাই, আল্লাহ তো অনেক খুশি হয়। আমি অনেক সওয়াব পেতে চাই। আমিও চাই আব্বু, আমরাও তো আল্লাহকে অনেক ভালোবাসি। শোনো তোমরা দুজনে, আল্লাহ কখনো এমন কিছু চায় না যা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে কি আমরা আল্লাহর প্রিয় হতে পারবো না? অবশ্যই পারবে। আল্লাহ শুধু কুরবানি নয়, আমাদের মন আর নিয়ত দেখেন। কিন্তু আব্বু, অন্য সবাই তো দিচ্ছে। অন্যরা নিজের সামর্থ্য অনুযায়ী দেয় মা, কিন্তু আমরা গরিব, আমাদের ইচ্ছে আছে, ভালোবাসা আছে, এটাই তো সবচেয়ে বড়। আমাদের কুরবানি শুধু মনেই থাকবে, তাই না আব্বু? আল্লাহ চাইলে কোনো একদিন হবে মা। তোমাদের মাদ্রাসায় যাবার সময় হয়ে গেছে, তোমরা সবকিছু গুছিয়ে মাদ্রাসায় যাও। আসসালামু আলাইকুম সবাই। আজ আমাদের বাসায় বিশাল গরু এসেছে কুরবানির জন্য, পুরো এলাকায় সবচেয়ে বড়। আলাইকুম আসসালাম। আপনারা কি কুরবানি দিচ্ছেন মারিয়ান? আমরা দিচ্ছি না। ও, দিচ্ছেন না মানে গরিব বলে পারছেন না, তাই না? আমরা চাই, কিন্তু পারি না। তাহলে তো কোনো সওয়াবই পাবেন না। কুরবানি না দিলে কি লাভ? আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। আয়শা, তুমি কি সব বলছো এসব? হুজুর, আমি তো শুধু বলছিলাম তারা কুরবানি দেয় না, ওরা অনেক গরিব। আমরা অনেক বড় গরু কুরবানি দিচ্ছি, আপনাকে দাওয়াত থাকলো হুজুর। এইসব গরিবরা তো আর কুরবানি দেয় না, আর আপনাকে দাওয়াতও দেবে না। তুমি কি জানো কোরবানির মানের আসল অর্থ কি? কোরবানি শুধু গরু আর ছাগল জবাই করে না, এটা হলো ত্যাগের আসল শিক্ষা। আল্লাহ বলে, তোমাদের কোরবানির মাংস আর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। যাদের সামর্থ্য নেই তাদের কোনো গুনাহ নেই, বরং তাদের মন থেকে চাওয়াটাই আল্লাহর কাছে মূল্যবান। হুজুর, আমরা সত্যি খুব চাই। আমি জানি মা, তোমাদের এই ইচ্ছা এটাই বড় ত্যাগ। অহংকার কখনো ভালো নয় আয়শা। বড় গরু দিয়ে যদি মন ছোট থাকে তাহলে তার কোনো মূল্য নেই। মনে রাখবে, আল্লাহ ধনী গরিব দেখে না, তিনি দেখেন হৃদয়। অহংকার মানুষকে ছোট করে, আর ত্যাগের মন আল্লাহর কাছে মানুষকে বড় করে। কি হয়েছে, আপনারা এত চুপচাপ কেন? মা, আজ মাদ্রাসায় ওরা বলছিল আমরা গরিব বলে কোরবানি দিতে পারি না। মানুষ অনেক কিছু বলে বাবা, কিন্তু সত্যটা আল্লাহর জানে। সত্যি কি আমরা এত ছোট আব্বু? না বাবা, আল্লাহর কাছে কেউ ছোট নয়, যার মন বড় সেই বড়। আজ সবাই মাংস খাবে, আর আমরা? কেউ আছেন? আসসালামু আলাইকুম খালা, আমি কি ভিতরে আসতে পারি? আলাইকুম আসসালাম। হ্যাঁ মা, আসেন। মারিয়াম হোসেন, আমি খুব ভুল করেছি, আপনাদের কষ্ট দিয়েছি। আপনি? হুজুরের কথা শুনে বুঝেছি কুরবানি শুধু বড় গরু নয়, ত্যাগ আর ভালোবাসা। এটা আমাদের কুরবানির মাংস, আমি নিজে এনে দিলাম, আপনারা আমাকে মাফ করবেন। আমরা তো আপনার উপর রাগ করিনি। হ্যাঁ, আপনি আসছেন এটাই অনেক বড়। আল্লাহ আপনাকে ভালো রাখুক মা, আপনি আজকে কোরবানি সত্যি মানে বুঝেছেন। আজ আমাদের ঘরও ঈদের আনন্দে ভরে গেল। কুরবানির আসল মানে হল অহংকার ত্যাগ করে ভালোবাসা আর ভাগাভাগি করা। এটাই মানুষকে সত্যিকারের বড় করে।
চলেন আজ আমরা কুইজ খেলি। আমি প্রশ্ন করব আর আপনারা উত্তর দেবেন। ইয়েস, আমি জিতব। দেখা যাবে, আপনি শুরু করেন। কুরবানির আসল উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর নিজের প্রিয় জিনিস ত্যাগ করা। একদম ঠিক, দুজনেই 1 পয়েন্ট। কুরবানির শিক্ষা আমরা কোন নবীর ঘটনা থেকে পাই? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। এবং তার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালাম। সুপার, আবার দুজনেই সঠিক উত্তর। আল্লাহ কুরবানির কোন জিনিসটা গ্রহণ করে? আল্লাহ নিয়াত আর তাকওয়া দেখেন। আয়েশা, সঠিক, আবার 1 পয়েন্ট। তাদের কুরবানি দেওয়ার ক্ষমতা নেই, তাদের কি গুনাহ হবে? না, আল্লাহ কারো সামর্থ্যের বাইরে কিছু দেয় না। হ্যাঁ, তারা অন্য ভালো কাজ করলেও আল্লাহ খুশি হন। দারুণ, দুজনেই ঠিক। কুরবানির মাংস কয় ভাগে ভাগ করা উচিত? 3 ভাগ। 1 ভাগ নিজেদের জন্য, 1 ভাগ আত্মীয়দের জন্য, আর 1 ভাগ গরিব মানুষের জন্য। পারফেক্ট, দুজনেই ঠিক। দুজনেই আজ খুব ভালো খেলেছ, দুজনেই বিজয়ী। ইয়েস, আমরা জিতে গেছি। আজকের কুইজ থেকে আমরা অনেক কিছু শিখলাম।